সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই চ্যানেলের মধ্যে। ফ্রেন্ডস, আজকে আমরা অনেকগুলি টপিক নিয়ে ডিসকাশন করব। আজকে এই ভিডিওতে কোনো জব নোটিফিকেশন নয়, কিছু টপিক রয়েছে সেগুলো ডিসকাশন করব। জিআরভিটি, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, তারপর তোমাদের স্পেশাল এক্সিকিউটিভ, মেনলি কিছু কথা বলবো আমি তোমাদের সঙ্গে, যেটা স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে। ঠিক আছে, তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তো ভিডিওটি শুরু থেকে এন্ড পর্যন্ত নিশ্চয়ই দেখবে, এবং যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলের এই ভিডিও বা যে অন্যান্য ভিডিওসগুলো রয়েছে সেগুলোও যদি তোমাদের ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না। ওকে, তো বেশি সময় নেব না, তোমাদের খুব অল্প সময়ের মধ্যে আমরা ডিসকাশনটি করে নেব। কিন্তু তার আগে ছোট্ট একটি আপডেট রয়েছে। তোমরা যারা জিআরবিটি, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ এবং যে অন্যান্য আগামী দিনে ত্রিপুরার মধ্যে চাকরি আসতে চলেছে, তার যদি নোটসের প্রয়োজন পড়ে থাকে, তাহলে তোমরা আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9485334006, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে একদম অল্প টাকার মাধ্যমে ফ্রেন্ডস তোমরা আমাদের কাছ থেকে নোট পেয়ে যাবে, যেগুলো তোমাদের এক্সামের, যে আগামী দিনে যে এক্সাম হতে চলেছে সেটার পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ হবে। তো যারাই চাকরি করছো বা চাকরির জন্য প্রিপারেশন করছো, যদি নোটসের প্রয়োজন পড়ে থাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে ফ্রেন্ডস। সবার প্রথমে আমরা ডিসকাশন করে নিই জিআরবিটি। জিআরবিটি জুন জুলাইয়ের মধ্যে তোমাদের আসতে চলেছে। যারা অ্যাকচুয়ালি চাকরি করছো, মানে প্রিপারেশন নিচ্ছ, তোমরা কিন্তু নিজেকে আগে থেকে রেডি করে নাও। কারণ এই যে জিআরবিটি ধরে নাও, ফরেস্ট গার্ড, তোমাদের ত্রিপুরা পুলিশের তো চাকরি কিছু হয়েই গিয়েছে, আরও পোস্ট আসছে 1000 থেকে কিছু কম, 916খানা পোস্ট, সেগুলো অলরেডি অ্যাপ্রুভ হয়ে গিয়েছে, যে কোনো সময় তোমাদের নোটিফিকেশান চলে আসতে পারে। ঠিক আছে, তো এই সকল এক্সামিনেশনের জন্য তোমরা জানো যে ত্রিপুরা রাজ্যের চাকরির জন্য তোমরা সাধারণ ধরে নাও কিছুদিন আগে যে হাইকোর্টের গ্রুপ ডির এক্সাম হয়েছিল, সেখানে প্রায় 14খানা পোস্ট রয়েছে। ঠিক আছে, 14টি পোস্ট রয়েছে, তার মধ্যে থেকে 10,000 ক্যান্ডিডেটস এক্সাম দিয়েছে। তো তোমরা নিজেই ভাবতে পারছো যে কম্পিটিশন লেভেলটা কী থাকছে। তোমরা আগে থেকে যদি নিজেকে প্রিপেয়ার্ড না করো, তাহলে সেই কম্পিটিশন লেভেল তোমরা পৌঁছতে পারবে না। অনেক টাফ কিন্তু এখন ত্রিপুরা সরকারের চাকরি পাওয়াটা, যে কোনো এক্সাম ক্র্যাক করতে অনেক আগে থেকে যদি যারা প্রিপারেশন নেই তারা কিন্তু ক্র্যাক করতে পারবে না। যারা এইটা ভাবছে যে নোটিফিকেশান আসার পর আমরা প্রিপারেশন নেব, তাহলে কিন্তু এইটা 100% শিওর ও এক্সাম ক্র্যাক করতে পারবে না, সেই সময়টাই পাবে না সে। তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, এখন থেকে যারা নিচ্ছ, কনসেপ্ট ওয়াইজ পড়ছো, তাদের কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার থাকবে। এক্সামিনেশনের আগে সেই কনসেপ্টটা শুধু রিভাইজ করলেই হয়ে যাবে। কিন্তু যারা এখনও কিছুই করোনি, তাদের কিন্তু পুরোটা এই সময় টাইম বাউন্ডের মধ্যে চলে আসবে। তার জন্য বলছি, যারা যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, আগে থেকেই রেডি হয়ে যাও। ঠিক আছে, এই সকল চাকরির 10th পাসে তোমাদের চাকরিগুলো হবে। ঠিক আছে, তো আগে থেকে সিলেবাস তো সেম থাকছে। তোমাদের জেনারেল নলেজ, ইংলিশ ধরে নাও, জেনারেল নলেজ, ইংলিশ, তারপর হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, এগুলো তো কমন সাবজেক্ট রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্সটা এখন রেখে দাও, বাকিগুলো ক্লিয়ার করে নাও। কারেন্ট অ্যাফেয়ার্স যখন নোটিফিকেশন আসবে, সেই সময় থেকে 2 বছর বা 1.5 বছরের যদি তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে নাও, আর কিছু লাগবে না। কিন্তু বাকি কনসেপ্টগুলো তো এত ছোটো নয়। জেনারেল নলেজের যে কোয়েকশনগুলো, সেগুলো কিন্তু এত সিম্পল নয়। যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, সেগুলোই কিন্তু স্ট্যাটিক্স জিকে হয়ে যায়, তোমরা সকলেই জানো। তো আগে থেকে যদি প্রিপেয়ার করো না, তাহলে কিন্তু হবে না। লাস্ট আমরা স্পেশাল এক্সিকিউটিভের কিন্তু সবগুলা প্রসেস অলরেডি কমপ্লিট, আগেও বলেছি। ঠিক আছে, কিন্তু আননোন ডিলে কোনো রেসপন্সই আসছে না। তোমরা যারা এইটার অপেক্ষায় বসে রয়েছো, সবাই তো দেখো, যারা দিয়েছো সবাই তো আর চাকরি পাবে না। কে পাবে না সেটা রেজাল্ট আউট হওয়ার পরেই বোঝা যাবে। কিন্তু যাদের এজ রয়েছে এখনও, অন্যান্য এক্সামিনেশন তোমরা দিতে পারবে, তোমাদেরকে স্পেশালি বলবো, ভাই এইটার জন্য অপেক্ষা করে কেন বসে আছো?
ঠিক আছে, অন্যান্য এক্সামিনেশনের জন্য নিজেকে প্রিপেয়ার করা। যাদের এজ ওভার হয়ে গিয়েছে তাদের তো কিছু করার নেই এটার আশা ছাড়া। ঠিক আছে, তো এদের জন্য আমি কিছুই বলবো না। যাদের এজ রয়েছে, আমি বারবার আগেও বলেছি, অনেকেই ভিডিওর যে কমেন্ট সেকশনে অনেক ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকে, কিন্তু আমি কেন বলি যাতে এইটার জন্য অপেক্ষা না করে নিজেকে আরও ভালোভাবে প্রিপেয়ার করো, যাতে আরও ভালো। এটা তো পার্মানেন্ট চাকরি নয়। পার্মানেন্ট চাকরির জন্য নিজেকে প্রিপেয়ার করো যাদের এজ রয়েছে। আর যারা এজ ওভার হয়ে গেছে তাদের তো কিছু করারই নেই। ঠিক আছে, তো তাদের বেলা এটা অন্যরকম হয়ে যাবে। ঠিক আছে, এই মেসেজটি আমি তোমাদের সঙ্গে কেন ডিসকাশন করি, কারণ যাতে তোমাদের ভবিষ্যতে কোনো ক্ষতি না হয়, তোমরা যাতে নিজে থেকে আগে থেকে প্রিপেয়ার। কিছু সংখ্যক লোক রয়েছে যাদের মানে তোমাদের ওদের কথাবার্তার ল্যাঙ্গুয়েজ বা ওদের যে ল্যাঙ্গুয়েজগুলো ওই রকমই, ওদের শিক্ষাটাই ওই রকমই হয়েছে, তাদের জন্য এই সকল বাজে কমেন্টস বলে। ঠিক আছে, গালাগালি দিয়ে থাকে তোমাদের কমেন্ট সেকশনের মধ্যে। তো এইভাবে তো নয় সবাই। ঠিক আছে, কিছু সংখ্যক লোক থাকে, সব জায়গাতেই থাকে। তো এই ভিডিওতেও থাকবে, আগের যে ভিডিওসগুলো সে তোমরা চেক করে নিতে পারো, কমেন্ট সেকশন সেখানেও রয়েছে। ওদের কথা ছেড়ে দাও, ওদের কখনোই কিছু হবে না। ওদের ল্যাঙ্গুয়েজটাই এরকম, ওরা শিক্ষাটাই এরকমই পেয়েছিল, তার জন্য এই সকল ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকে। ঠিক আছে, তো আবারও বলছি, এইজ যাদের এখনও রয়েছে, ভাই অন্য চাকরির দিকে নিজেকে রেডি করে নাও। সামনে অনেকগুলো চাকরি আসছে ত্রিপুরা। এটা যদি হয় তো হলো। এখন তোমরা অন্য চাকরির জন্য যদি প্রিপেয়ার করো তো এই চাকরিটা তো তোমরা চলে যাবে না। যদি তোমরা সিলেক্ট হও এটা তো চলে যাবে না, এটা তো থাকবে ভাই। কিন্তু প্রিপেয়ার্ড হও নিজেকে অন্য চাকরির দিকে। ঠিক আছে, এই ছোট্ট মেসেজটি তোমাদের সঙ্গে আমার শেয়ার করার ছিল। তো তোমাদের অপিনিয়ন কি, আমি কি কিছু ভুল বললাম সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবে। ওকে, তো সবাইকে ফ্রেন্ডস, থ্যাংক ইউ।